Motorola H50 Fusion এটা এক বছর আগে রিলিজ হলেও এক বছর পরে এসেও দেখলাম যে প্রচুর পরিমাণে হাইপ আছে। এখনো মানুষজন এটা নতুন অ্যারাউন্ড 30,000 টাকা দিয়ে কিনতে যাচ্ছে। যারা পুরাতন কিনতে যাচ্ছেন তারা কিন্তু অ্যারাউন্ড 20-22,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে পেয়ে যাবেন। তো এই 2025 সালের মাঝামাঝি সময়ে এসে H50 Fusionটা আপনি কিনবেন কিনা। H50 Fusion এই ফোনটা সামনের দিকে 6.7 ইঞ্চের একটা POLED খুবই সুন্দর কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে এবং এই ডিসপ্লেটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। এই প্রাইস রেঞ্জে যে কার্ভ ডিসপ্লেওয়ালা ফোনগুলো থাকে সেগুলো এতটাও আহামরি ভালো হয়ে থাকে না, কিন্তু আমার কাছে পার্সোনালি এই H50 Fusioনের ডিসপ্লেটা অনেক বেশি ভালো লাগছে। আর এই ধরনের লাখ টাকার ফোনে যে জায়গায় 120 হার্জের ডিসপ্লে ইউজ করা হয়ে থাকে সেই জায়গায় এই মোটরোলার ফোনটার মধ্যে 144 হার্জের হাই রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে। যদিও কিনা এই 144 হার্জটা সবসময় কাজ করে না, ম্যাক্সিমাম টাইমে 120 হার্জ কাজ করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু 144 হার্জটা খুবই স্মুথ লাগে। এই ফোনটা এত বেশি জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ হচ্ছে এটাতে থাকা চিপসেট। এই ফোনটার মধ্যে স্ন্যাপড্রাগন 7S Gen 2 যে চিপটা আছে সেটা ইউজ করা হয়েছে এবং এইটা এক বছর পরে এসে এখনো স্টিল নাও খুবই ভালো পারফর্ম করতেছে। আমার কাছে মনে হয় যে আরো 2-3 বছর এই ফোনটা থেকে খুবই স্মুথ একটা পারফরম্যান্স পাওয়া যাবে। আর যারা ক্যামেরার জন্য একটা ডিভাইস খুঁজতেছেন, স্পেশালি পোর্ট্রেট ছবি তুলবেন, তাদের জন্য তো এটা একটা আইডিয়াল চয়েস হতে পারে, কারণ এটা দিয়ে যখন আপনি পোর্ট্রেট ছবি তুলবেন তখন 3টা ফোকাল লেন্থে পোর্ট্রেট তুলতে পারবেন, 24mm, 35mm এবং 50mm। আর এর পোর্ট্রেটগুলো খুবই সুন্দর ছিল, খুবই শার্প এবং ডিটেইল পোর্ট্রেট দিতে পারতেছিল। আর এর এইচডি রেট অনেক বেশি ভালো ছিল। আমার হাতে Oppo Find X8 ফোনটা রয়েছে, এটা একটা লাখ টাকার ফোন। এইটার সাথে এই H50 Fusionটা খুব ভালোভাবে টক্কর দিতে পারে, যার কারণে বলতেছি যারা পোর্ট্রেট ছবির জন্য একটা ফোন নিতে চান তারা কিন্তু এটা ট্রাই করতে পারেন। যার কারণে যারা অ্যারাউন্ড 30,000 টাকা প্রাইস রেঞ্জে একটা ফোন খুঁজতেছেন তাদের জন্য এখনো একটা আইডিয়াল চয়েস হচ্ছে এই H50 Fusion।